ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। রোবর কাজ করছে। আমি রান্না বান্নাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি, করে প্রান্তিককে গুছিয়ে গেছি, অফিসে পাঠিয়ে দিয়েছি, টুইটি এখন স্কুলে। আর আজকে আমি ওপর থেকে আমাদের সমস্ত লাগেজ ব্যাগগুলোকে পেরে নিয়েছি, কারণ এখন আমি প্যাকিং শুরু করব। মানে এখন করব না, মানে আজকেই করব, কারণ আমরা বেড়াতে যাচ্ছি গোয়া। মানুষের কিছু কিছু স্বপ্ন থাকে না, এখানে যাব ওখানে যাব। আমার না বহু বছর, মানে ছোট্টবেলা থেকে বলতে পারো, একটা স্বপ্ন ছিল যে আমি নিউ ইয়র্ক বেড়াতে যাব, ইউএস যাব। সেটা কতটা পূরণ হবে না হবে জানি না, বাট স্বপ্ন দেখতে কি এসে যায়। বাট আমি সেই স্বপ্ন দেখেছি, আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। স্ট্যাচু অফ লিবার্টির সামনে দাঁড়িয়ে আমি ছবিও তুলেছি, ওটা আমার স্বপ্ন ছিল। তারপর ইউএসএ থাকতে থাকতে অনেক ছোটোখাটো স্বপ্ন দেখেছি, এখানে যাব ওখানে যাব, আমি সব কটার স্বপ্ন পূরণ করেছি। আর তারপরে আমার মনে হয়েছিল নায়াগ্রা ফলস তো আমি ইউএস থেকে দেখেছি, কানাডা থেকে নাকি খুব সুন্দর দেখা যায়। এটা না আমরা সবাই বলতো, ওই জন্য ইউএস থেকে অনেকে ভিসা করে কানাডাতেও যেত ওই নায়াগ্রা ফলস দেখবে বলে। আমাদের সেটা সম্ভব হয়নি। তো সেই জন্য আমরা কি করেছিলাম, আমরা যখন কানাডা গেছিলাম তখন কানাডা আর ইউএস দুজনকে একসাথে নায়াগ্রা ফলসকে আমরা দেখে নিয়েছি। সেটা আমার একটা বিগ ড্রিম ছিল, সেটাও আমি দেখে নিয়েছি। তো আমার একটা মানে ভীষণ পছন্দের জায়গা গোয়া, সেটাও কিন্তু আমার একটা ড্রিম প্লেস বলতে পারো। আর সেই ড্রিমটা এবার প্রান্তিক আমার পূরণ করছে। গোয়া যাওয়াটা কিন্তু আমার কাছে একটা স্বপ্নের মতন বলতে পারো। অনেকে অনেক বড় বড় জায়গায় স্বপ্ন দেখে হয়তো, কিন্তু গোয়া যাওয়াটা আমি ভাবতে পারিনি যে আগে ইউএস যাবো তারপর গোয়া যাবো। ভেবেছিলাম আগেই হয়তো গোয়া যাবো, কিন্তু ঠিক আছে, টাইমের এপার আর ওপার আমি বেড়াতে যাচ্ছি, এতেই আমি ভীষণ খুশি। আর এই গোয়া যাওয়াটা না আমাদের অনেকবার ক্যান্সেল হয়েছে, ওই জন্য আমি আগে থেকে কিচ্ছু কাউকে বলিনি, কারণ বারবার ক্যান্সেল হলে না মনে বড্ড দুঃখ হয়, বিশ্বাস করো। তো যাই হোক, আমি এখন রিভিল করলাম যে আমরা এখন গোয়া বেড়াতে যাচ্ছি। তার জন্য আমি অনেক শপিং করেছি, প্রাণ খুলে শপিং করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। এবার আশা করছি আমরা ওখানে গিয়ে খুব এনজয় করব। আর আজকে ব্যাকপ্যাকিং তো করতে হবে, তার আগে আমি ঘরদোর ক্লিন করে স্নান টান করে একদম রেডি হইনি, কারণ আজকের অফিস তো জয়েন করতেই হবে, কারণ কালকে আমরা সকাল সকাল গোয়ার জন্য রওনা দেবো। আর কাল থেকে আমাদের ভ্যাকেশন মোড স্টার্ট। আই এম সুপার এক্সাইটেড। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে কাজ শুরু করে কাজকর্ম তাড়াতাড়ি করে শেষ করতে হবে অফিসে, কারণ প্যাকিংও তো করতে হবে। আমি এই ঘরে সোফার ওপরে সমস্ত জামাগুলোকে ডাম্প করছি, কারণ আমরা প্যাকিং করব এই সমস্ত জামাগুলো। তো আমার কিছু জামা আছে, প্রান্তিকের আছে, আর টুইটির আছে। সব জামাগুলো এখানে ডাম্প করছি, কারণ আমার এখানে বসে আমি এক এক করে সমস্ত ব্যাগগুলো প্যাক করব। সেই জন্য চোখের সামনে থাকলে আমার একটু সুবিধা হবে। বাট আমার এখন অফিসের জয়নিংয়ের সময় হয়ে গেছে, লগ ইন তো করে ফেলেছি আমি। তো এরপরে আমি একটুখানি কাজ করে নিই, তারপর আমি লাঞ্চ করে অফিসের কাজটা শেষ করি। তো সামনে থাকবে, ভাগ ভাগ করে নেবো কার কোনটা, তারপর টপার গুছিয়ে ফেলবো। আর আমি কিন্তু এক এক করে কসমেটিক্স, টয়লেট্রিজ অ্যান্ড মেকআপ আর কিছু জুয়েলারি অ্যাক্সেসরিজ আর কি, এগুলো সব এক এক করে প্যাক করে ফেলেছি। সেগুলো এখানে সমস্ত গ্যাজেটগুলো, মানে ফোনের চার্জার, তার, এগুলো। এর মধ্যে আমাদের কিছু হেয়ার অ্যাক্সেসরিজ এবং জুয়েলারি, এটার মধ্যে আমার কিছু মেকআপ, আর এর মধ্যে টয়লেট্রিজের জিনিস, কিছু মেকআপও আছে অবশ্য, সানস্ক্রিন এরকম টাইপের জিনিসপত্র। আর এটার মধ্যে প্রান্তিকের শেভিং কিট, তারপর হচ্ছে ব্রাশ, টুথব্রাশ, এগুলো নিয়ে নিয়েছি। আর একটা হ্যান্ড টাওয়েলও নিয়ে নিয়েছি ইনকেস যদি লাগে। আর কিছু এরকম ছোট ছোট ওয়াইপস আমি নিয়ে নিয়েছি। আমরা এটা তিনজনের ব্যাগে তিনটে রাখবো। প্রান্তিকের ব্যাগটা ওপেন করে আমি দেখে নিয়েছি ভেতরে কিছু আছে কিনা, একদম খালি আছে। এক এক করে সব কিছু গুছিয়ে নেবো। সব কিছু হাতের সামনে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, কিচ্ছু মিস হবে না, সব হয়ে গেছে। শুধু জামা কাপড়গুলো ঠিক করে ফোল্ড করে ভেতরে প্যাকিং করে ফেলতে হবে, ব্যাস আমরা ট্রাভেলের জন্য একদম রেডি হয়ে যাব। আর কিছু ড্রাই ফ্রুটস নেব, মানে ড্রাই খাবার আর কি। তো সেটা আমি সন্ধেবেলা প্যাক করব, না হলে খুব অসুবিধা হবে। এখনই যদি জামা কাপড়ের সাথে খাবার দাবার প্যাক করি অসুবিধা। তো খাবার দাবারগুলো আমি পিট ব্যাগে বা লাগিয়েতে নিতে হবে। আর তার সাথে আবার আমার ল্যাপটপও ক্যারি করতে হবে, সেটা একটা কাজ, কারণ ল্যাপটপে তো আমি এখন কাজই করব। তো কাজের শেষে তারপর আমি ল্যাপটপটা প্যাক করে নেব। আজকের মেনু ভীষণ সিম্পল, মাছের ঝোল করেছি ডাঁটা আর আলু দিয়ে, ভাত, আলু ভাজা,
আর এখানে করেছি মসুর ডাল সেদ্ধ। কারণ আমরা তো কালকে একটা অনুষ্ঠান বাড়ি খেয়েছি, সেখানে তো রিচ খাবার দাবার খাওয়া হয়েছে। কালকে রাতে না আমরা কিচ্ছু খাইনি, মানে কিচ্ছু না খেয়ে শুয়েছি। আজকে সকালবেলা ভীষণ ফ্রেশ লাগছিল। তো সেই যারের পরে ধরো আমরা বেড়াতে যাচ্ছি, সেখানে তো এবেলা ওবেলায় বাইরে খাওয়া হবে, সেই জন্য আজকে একদম সিম্পল লাঞ্চ। চলো লাঞ্চটা কমপ্লিট করি আর অফিসের কাজটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি। লাঞ্চ টাঞ্চ করে কাজে বসে পড়েছিলাম। তারপর খানিক্ষণ বাদে টুইটিকে আনার সময় হয়ে গেছে আর কি, অ্যালার্ম বেজে উঠেছে, সেই জন্য মনে করে একদম কাঠ ফাট নিয়ে বেরিয়ে পড়েছি। উফ বাবারে বাবা, আজকে ভালো করে স্নান টান করে সানস্ক্রিনটা তখনই মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি প্যাকিং এর জন্য ব্যাগের কাছে রেখে দিয়েছি, তাহলে সানস্ক্রিন ভুলে গেলে ট্রাভেলে খুব প্রবলেম হবে, আবার ওখানে গিয়ে না হলে আমার সানস্ক্রিন কিনতে হবে। এখন প্যাকিং করতে বসেছি, ভাগ করে ফেলেছি। এখানে হচ্ছে প্রান্তিকের জিনিস, এখানে হচ্ছে আমার জিনিস, এখানে হচ্ছে টুইটির জিনিস। টুইটি কোথায়? টুইটি চাপা পড়ে গেছে ব্যাগে, প্রান্তিক সঙ্গের মতো দাঁড়িয়েছে যে কখন ওরটা গোছানো। আগে টুইটিরটা গুছিয়ে দিই। আচ্ছা যাই হোক, ফ্যানটা চালাও, আমার প্রচন্ড গরম লাগছে। ফ্যান চালাও বাবা, আমি না ফ্যান না ছাড়া কাজ করতে পারবো না। ফটাফট গোছাই, আমার ডিনার করাও বাকি আছে জানো। না এসি চালাতে হবে। চলো টুইটির ব্যাগ প্যাকিং করা কমপ্লিট। এখানেও সমস্ত ক্যাজুয়াল জামা কাপড়, ইনার ওয়্যার এগুলো নিয়ে নিয়েছি। ওর এই যে এটা হচ্ছে টুইটি মেকআপ কিট নাকি? মেকআপ কিট না, টুইটি মেকআপ কিট মানে হচ্ছে জুয়েলারি, হেয়ার অ্যাক্সেসরিজ, এইগুলো হচ্ছে ওর জিনিসপত্র। এই চেনটা আটকে দিবি, টুইটি আমায় হেল্প করবি। আর এখানে সমস্ত ড্রেসগুলো নিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে। টুইটির ব্যাগ রেডি, রেডি সেট গো। যাও তুমি বেরিয়ে পড়ো, এয়ারপোর্টে গিয়ে ওয়েট করো, আমরা যাচ্ছি। ঠিক আছে? কাল সকালে খুব এক্সাইটেড, টুইটি বলছে কতদিন পর প্লেনে উঠবো। আমি সত্যি তাই, আমরা এত প্লেনে উঠেছিলাম না, আমরা প্লেনের প্রতি বোর হয়ে গেছিলাম, কিন্তু এখন আমার প্লেনে উঠবো ভেবে ভালো লাগছে। বন্ধ কর। ইয়া ও বাবা, এত ওয়েট হয়েছে, 15 কেজি হয়েছে কিনা দেখ। এই তোর টাওয়ালটা নিলাম, হ্যাঁ নিয়েছি তোর টাওয়াল। ঠিক আছে দেখ 15 কেজি হলো কিনা। ওই দেখ ড্যাডি মেশিন নিয়ে চলে এসছে তোর মাথার ওপর, ধর। হ্যাঁ পাবির পালা। হ্যাঁ এবার আমার পালা, আমারটা গোছাতে সব থেকে বেশি সময় লাগবে নাকি? হ্যাঁ তারপর ড্যাডির যা পড়ে থাকবে ড্যাডিরটা ঢুকিয়ে দেবো তলা করে, ঠিক আছে? ড্যাডির তো একটা যা হোক হলেই হলো, কিছু জামা কাপড়ও কিনতে লাগে না, যা হোক হচ্ছে হোককে, এরকম একটা ব্যাপার, তাই না? হ্যাঁ চলো এবার আমারটা প্যাকিং শুরু করি। দেখো ব্যাগের কালার বোতলের কালার একই। আমার কিন্তু এই কালারের একটা জামাও আছে, তাহলে আমি এই জামাটা পরেই কি যাবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা আমার অন্য কোথাও পড়ার প্ল্যান আছে আমার, দেখা যাক কোথায় যাই তখন বলবো, এখন কেন বলবো, এটা সিক্রেট। এই যে আমার মেকআপ ব্যাগ এখানে রইল, তুই কি মনে করি ভুলে যাই না জানো? হ্যাঁ হ্যাঁ তোমার 1000টা খোপ আছে। যদিও মেকআপ এখানেও রয়েছে, বাট ড্যাডি আমারটা কি আমার মধ্যে ঢুকাবো? আমারটার মধ্যে তোমার তো জায়গা নেই। আছে তো, এই জায়গায় এখানে ঢুকিয়ে হ্যাঁ আছে, জাস্ট ইন কেস। সবকিছু তো এখন তুমি জাস্ট ইন কেস করছো না। কেন হট ব্যাগ নেবো কেন? আই এম অলসো হট। বাবা হাতে গুচ্ছে গাড়ি ওষুধ দিয়ে ড্যাডি যাচ্ছে। দেবে ওইগুলো, ড্যাডির জন্য ওগুলো। দাঁড়াও আমার ব্যাগ প্যাকিং কমপ্লিট, এবার ড্যাডির পালা। এবার যা যা পড়ে আছে ধরেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দে, কোনো অর্গানাইজেশনের দরকার নেই, বুঝেছিস? ড্যাডি এমনিও খুঁজে পাবে না নিজের জিনিস, আমাকে খুঁজতে হবে, তো সেটাই ভালো হবে। চলো রেডি ফর গোয়া ট্রিপ। এর একটা টিকটিকির মতন টিকির মতন বেরিয়ে রইলো আমার টাওয়ালের একটা ইয়ে। ড্যাডি আমার ব্যাগটা মনে হচ্ছে আমারটা মনে হচ্ছে 20 কেজি হয়ে গেছে। বুঝছি, হ্যাঁ 13 কেজি 23 গ্রাম। 13 কেজি, তার মানে বোঝো আমরা প্যাকিং করতে করতে আবার থেকে পট হয়ে গেছি। আর এবার 5 কেজি বেশি গো। এটা তো কিছুই না, আমরা 32 কিলো। হ্যাঁ 32 কেজি 22 কেজি 13 কেজি কেমন একটা লাগে। এসব মেশিনের আবার দরকার নেই, স্বরলিপি হাতি কাফি, তাই না? বাহ তুলবো এই ব্যাগে নামলে প্রিটি, যদিও লাগবে না, হাইলাইটেড হাইলাইটেড ব্যাগ। চল রেডি, ঘুমাতে হবে না, চল এয়ারপোর্টে গিয়ে বসে থাকি, তাই না? ড্যাডি খেতে দেবে কি? তাহলে যেতে পারি। তাহলে রাতের ফ্লাইটে নিলে ভালো হতো, গিয়ে বসে হ্যাঁ গিয়ে বসে থাকতাম খেতে খেতে। কিন্তু ওখানে তুই মাঝরাতে বলতে মাঝরাতে বসে ঘুম হতো না, তারপরে তুই সকালে গিয়ে কোথায় এরকম হবে, দেবে না। প্লেনে প্রথমে এরকম হবে টিং টিং, বড় করে কথা বলবে তারপরে। এটা এবার ওখানে রেখে এসো।
সুইটি, ড্যাডি ব্যাগ প্যাকিং বল কত কেজি হয়েছে ড্যাডি ব্যাগে? আমারটাতে 13 কেজি 26 গ্রাম হয়েছিল, 26 ওরকমই গ্রাম কিছু। 14-15 হবে 14-15 কেজি। আই এম এক্সপেক্টিং, বা 12 হতে পারে। 12 তো আই এম ভেরি শিওর আমি ভাবলাম 10 কেজি হবে। 10 কেজি হতে পারে। দেখি দেখি কত হবে। 12 কেজি হয়েছে, আমি বললাম না 12 হবে। পুরো পাক্কা 12 কেজি। গুড, দেখেছিস আমাদের সাথে থাকতে থাকতে তো প্যাকিং এর আইডিয়া হয়ে গেছে। হা, ড্যাডি হা। ব্যাগে কত ট্যাগ রে, একটা কাটলাম ভেতরে আবার বাইরে একখানা। আমেরিকান টুরিস্টের অ্যাড দিতে দিতেই যাবে, বুঝছিস? চলো এবার আমরা ডিনার করি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ। প্রচন্ড। আমি হাঁপিয়ে তো চলো, গেছি। কালকে আমরা গোয়াতে যাব, তখন আবার ভিডিও করা হবে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। আর তুই করে ওখানে দাঁড়িয়ে আছো কেন, ইনোসেন্ট বাচ্চার মতো? তোমাকে ইনোসেন্ট বাচ্চা বলছি। ইনোসেন্ট